হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যাওয়ার পথে এক লোককে হাসতে দেখে তাকে প্রশ্ন করলেন, ভাতিজা, তুমি কি পুলসিরাত পার হয়েছো? ছেলেটি বলল, না। হাসান বসরি তখন তাকে বললেন, তবে কি তুমি জেনে ফেলেছ জান্নাতে যাবে না জাহান্নামে? ছেলেটি বলল, না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এরপর বললেন, তাহলে এত হাসি কী কারণে? ব্যাপারটি খুবই ভয়াবহ, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন। এরপরে লোকটিকে মৃত্যু অবধি আর হাসতে দেখা যায়নি। প্রিয় ভাই, আর কোনো সফর আছে যা এই সফরের চেয়ে দীর্ঘ? তুমি কি জানো এই সফরে কোন পাথের প্রতি তুমি সর্বাধিক মুখাপেক্ষী হবে? নিশ্চয় হে প্রিয়, সে পাথেও পরকালের পাথেও। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা পাথেও সঙ্গে নিয়ে নাও, নিঃসন্দেহে উত্তম পাথেও হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি। যেহেতু আমরা এখনও মৃত্যুর স্বাদ আস্বাদন করিনি, তাই মৃত্যুর সম্মুখীন হওয়ার আগে আমরা এর কষ্ট ও ব্যথা বেদনা বুঝতেও পারবো না। আমাদের প্রত্যেকেই ওই সংকটময় মুহূর্ত ও ভয়াবহ সময়গুলো পার করবে। তখন শ্বাস প্রশ্বাস টান টান হবে, আঁখি যুগল থাকবে অস্থির বিগলিত। হ্যাঁ, সেটা হচ্ছে অন্তিম মুহূর্ত, মৃত্যুর মুহূর্ত। তখন তোমার দৃষ্টি খুলে যাবে, তুমি দেখতে পাবে মালাকুল মাউত তোমার শিয়রে দাঁড়িয়ে। এখন চিন্তা করো সেই সময়টা কেমন হবে। আমরা তো এখনও মৃত্যুর যন্ত্রণা ভোগ করিনি, তাই জানিও না সে যন্ত্রণা, সে দুর্ভোগ কেমন হবে। মৃত্যু ও তার জ্বালা যন্ত্রণা কিছুটা অনুমান করার জন্য আমরা এখন সালাফের অন্তিম মুহূর্তের কিছু চিত্র অবলোকন করব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুক্ষণ উপস্থিত হলেন। ছেলে তাকে জিজ্ঞেস করল, মৃত্যু যন্ত্রণা কেমন? তিনি বললেন, আল্লাহর শপথ, আমার পিঠকে যেন একটি শক্ত তক্তার উপর রাখা হয়েছে, আর আমি সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। অপর দিকে আমার পা থেকে মাথা পর্যন্ত একটি কাঁটাযুক্ত ডাল টেনে হেসড়ে নেওয়া হচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমাকে মৃত্যুর কষ্ট সম্পর্কে কিছু বলুন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আমিরুল মুমিনিন, মৃত্যু হচ্ছে বনি আদমের পেটে ঘন কাঁটা বিশিষ্ট একটি শুকনো গাছ, যার কোনো শিকড় নেই, জোড়া গ্রন্থিও নেই। আর মৃত্যু দূত হচ্ছে শক্ত বাহু বিশিষ্ট এক বিশাল মানব। সে এসে অনেক চেষ্টা সাধনা করে সেই গাছকে উপরে ফেলছে। এ বিবরণ শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। এই হলো মৃত্যু, এই হলো তার যন্ত্রণা। সেই সময় আরেকটি ভাবনা তোমায় ছিঁড়ে খুবলে খাবে। তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করবে, জান্নাত নাকি জাহান্নাম? কোনটি তোমার আবাস হবে? প্রিয় ভাই, নিশ্চয় মৃত্যু এক ভয়াবহ ঘটনা, কদাকার অবস্থা, যার স্বাদ খুব বিরক্তিকর, খুবই বিস্বাদ, যার সমস্ত স্বাদ বিনষ্টকারী, সকল আরাম আয়েশ দূরকারী এবং সব ধরনের কষ্ট আনয়নকারী। সে তো তোমার সকল শিরা উপশিরাকে বিচ্ছিন্ন করে ছাড়বে, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে বিক্ষিপ্ত করে ফেলবে এবং তোমাকে বিধ্বস্ত করে দেবে একেবারে সমূলে। নিশ্চয় তা একটি ভয়ঙ্কর ব্যাপার, তার দিনটাও হবে এক ভীষণ ভয়ঙ্কর দিন। হে প্রিয়, তুমি জেনে রেখো, যদি অসহায় বান্দার সামনে মৃত্যু যন্ত্রণা ছাড়া ভয়ভীতি ও দুঃখ কষ্টের কিছুই না থাকতো, তবে এতেই তার জীবন দুর্বিষহ হয়ে উঠত, আনন্দ হয়ে দাঁড়াতো বিরক্তির কারণ, দূর হয়ে যেত তার সকল অমনোযোগিতা ও উদাসীনতা। তখন সে শুধু মৃত্যুর চিন্তায় ডুবে থাকতো এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করাই তার প্রধান ও বড় কাজ হয়ে দাঁড়াতো। কেনই বা এমন হবে না? আমরা তো জানি মৃত্যুর পরেই রয়েছে কবর ও তার অন্ধকার, পুলসিরাত ও তার সূক্ষ্মতা, হিসাব ও তার কঠোরতা। এ সবই তো শুধু ভয় আর ভয়, এক বিপদের পর অন্য বিপদ, ভয়াবহতার এক ভীষণ ধারাবাহিকতা। এটি এমন এক সফর যা সকলকে নিয়ে একটি স্টেশনে গিয়ে থামবে। এ স্টেশন শেষ স্টেশন, এরপরে আর কোন স্টেশন নেই। সে স্টেশন হয় জান্নাত না হয় জাহান্নাম। ওহাব ইবনে মুনাব্বিহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, জনৈক বাদশাহ ভ্রমণে বের হবার ইচ্ছে করলো, তাই পরিধানের কাপড় চাইল। তাকে যে কাপড় দেওয়া হলো সেটা তার পছন্দ হলো না। সে আবারও আদেশ করলো কাপড় আনার জন্য।
এভাবে কয়েকবার বাছাই করার পর তার পছন্দসই সুন্দর একটি কাপড় পরিধান করল। এবার সে আরোহণের পশু চাইল। আগের মতো খুব দেখে শুনে সবচেয়ে উৎকৃষ্ট ঘোড়ায় চেপে বসল। এরপর ইবলিস এসে ফু দিল তার নাকের ছিদ্রে, তার ভেতরে অহংকার ঢুকিয়ে দিল। এবার সে তার সৈন্য সামন্ত নিয়ে রওনা হলো। আর অহংকার এতটাই তাকে পেয়ে বসলো যে এ কারণে সে মানুষের দিকে ফিরেও তাকাচ্ছিল না। প্রতিমধ্যে এক জীর্ণশীর্ণ লোক এসে তাকে সালাম দিল। সে সালামের কোনো উত্তরই দিল না। আগন্তুক তার ঘোড়ার লাগাম টেনে ধরল। তখন সে বলল, ঘোড়ার লাগাম ছাড়ো, তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছ। আগন্তুক বলল, তোমার কাছে আমার একটা প্রয়োজন আছে। সে বলল, আমাকে নামতে দাও। আগন্তুক বলল, না, এখনই, এবং তার লাগাম ধরে তাকে ধমক দিল। এবার বাদশা বলল, আচ্ছা বলো। আগন্তুক বলল একটি গোপন কথা। বাদশা মাথা এগিয়ে দিল। আগন্তুক তার কানে কানে বলল, আমি মালাকুল মাউত। মুহূর্তেই বাদশার মুখের রং বিবর্ণ হয়ে গেল। তার জিহ্বা কাঁপতে কাঁপতে বলল, আমাকে সামান্য সুযোগ দিন, আমি পরিবারের নিকট ফিরে গিয়ে আমার প্রয়োজন পূরণ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। মালাকুল মাউত বলল, না, আল্লাহর শপথ, তুমি কিছুতেই তোমার পরিবার ও ধন সম্পদ দেখতে পাবে না, আর কখনো দেখতে পাবে না। এরপর তার জান কবজ করা হলো, আর দেহ নিথর হয়ে পড়ে গেল। এরপর মৃত্যুর ফেরেশতা সেখান থেকে এক মুমিন বান্দার কাছে গেল এবং তাকে সালাম দিল। সে তার সালামের জবাব দিল। ফেরেশতা তাকে বলল, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে, আর বিষয়টা আপনার কানে কানে বলবো। সে বলল, আসুন। মৃত্যুর ফেরেশতা তার কানে কানে বলল, আমি মৃত্যুর ফেরেশতা। তখন সে বলল, স্বাগতম, আপনার আগমন শুভ হোক। আমি দীর্ঘদিন থেকে আপনার অপেক্ষায় আছি। আল্লাহর শপথ, পৃথিবীতে আপনার সাক্ষাতের চেয়ে অন্য কারো সাক্ষাৎ আমার কাছে এত প্রিয় ছিল না। তখন মালাকুল মউত বলল, আপনি যে প্রয়োজনে বের হয়েছেন তা পুরা করে আসুন। সে বলল, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের চেয়ে বড় ও প্রিয় কোনো প্রয়োজন আমার নেই। মৃত্যুর ফেরেশতা বলল, আপনি একটি পছন্দ মতো অবস্থা বেছে নিন, যে অবস্থায় আমি আপনার জান কবজ করব। এ কথা শুনে সে বলল, আপনি কি এটা করতে পারবেন? মালাকুল মউত বলল, হ্যাঁ, আমি এভাবেই আদিষ্ট হয়েছি। ওই মুমিন বলল, তাহলে আমাকে সুযোগ দিন, আমি অজু করে সালাত আদায় করব, আর আপনি সিজদারত অবস্থায় আমার জান কবজ করবেন। অতঃপর সিজদারত অবস্থায় তার জান কবজ করা হলো। সাবধান, আল্লাহর শপথ করে বলছি, একদিন এমন আসবে যেদিন অন্যদেরও এসেছে। তাদের উপর দিয়ে যেমন অবস্থা গত হয়েছে, তোমার উপরেও অনুরূপ আসবে, তাই শিক্ষা নাও। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।